আপনাদের মালদা জেলার শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তিনি কখনো বড় বড় বছরে 10 খান 100 খান 20 খান করে প্রোগ্রাম তিনি করেন না, ওয়াজ মাহফিল করেন না, কিন্তু তার বক্তৃতা বাঙালিরা শুনেনি। আহলে হাদিস হোক আর অন্য কোনো বেদাতি হোক, পাওয়া মুশকিল আছে। কেন বলেন তো? এই যে সোশ্যাল মিডিয়ার কারণে, বর্তমান টেকনোলজির মাধ্যমে একটা জাকির নায়েক বাংলা জানেও না, বুঝেও না, অথচ বাঙালিরা তার বক্তৃতা শুনে ভাই হেদায়েতের পথে এসেছে কি আসে নাই? এসেছে। ইসলাম প্রত্যেক কাঁচা থেকে পাকা বাড়ি যাবে, এটা আল্লাহর জিম্মায়। আল্লাহ কিভাবে পাঠাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালোই জানেন। আল্লাহর নবী বলছেন, তোমরা মোটেই সংখ্যায় আমার উম্মত সেদিন কম থাকবে না, তারপরে মুসলিম জাতির উপরে নির্যাতন নেমে আসবে। তার দুটো কারণ, এক, আমার উম্মাত হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে যাবে, দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে যাবে, যা করবে দুনিয়ার জন্য, আমার উম্মত দুনিয়ার পেছনে ছুটবে। এই যে মুসলিমরা মার খাচ্ছে, মূল কারণ দুনিয়া। আপনি দুনিয়াকে খরিদ করেছেন, যা করছেন। আমি বক্তা, আমি ভালো করে বক্তৃতা দিচ্ছি, ভালো করে স্টাডি করছি, মানুষ যেন আমার বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে যায়। আমি চেষ্টায় আছি যে কিভাবে আমার ফ্যান ফলোয়ার বেশি হয়। আমি চেষ্টা করছি মানুষ যেন আমাকে বেশি বেশি ভালোবাসে, আমার বক্তৃতার কারণে আমি যেন অনেক বড় বক্তা হয়ে যাই। আমি এই জন্য আমি পড়াশোনা করছি। বা এরকম সেন্স আছে না নাই? কথা বলেন, আছে। যে যা করছে, একদম সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন স্তর থেকে শুরু করে উঁচু লেভেলের, আমরা সকলে দুনিয়াকে দেখানোর উদ্দেশ্যে, দুনিয়াতে সফল হওয়ার জন্য আমরা সবকিছু করছি। আল্লাহ নবী এটাকে বলেছে মূল কারণ, মুসলিম জাতি নির্যাতিত হওয়ার কারণ, মুসলিম জাতি ধ্বংসের কারণ, মূল কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহে আমরা আচ্ছন্ন হয়ে যাব। আজকে মুসলিম জাতি ধর্ম তো বুঝেই না, বোঝেন? আল্লাহ নবী দ্বিতীয় একটা কারণ বলেছেন, কারিহাতুল মউত, আমার উম্মত মরতে ভয় পাবে। কি করতে ভয় পাবে? মরতে ভয় পাবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়বেন, যখনই শুনেছে জিহাদ, কিসের বাসর রাত, কিসের বাসর রাত, শুনেছে হুদায়বিয়ার যুদ্ধ হবে, সন্ধি হবে, খন্দকের হবে, উহুদের হবে, সাহাবীরা শোনার সঙ্গে সঙ্গে শয্যা ত্যাগ করে ছুটে চলে গেছে। কেউ স্ত্রী সহবাস করে ফেলেছে, গোসল করার সময় দেয় নাই, ছুটে ছুটে চলে গেছে যে আমার নবী চলে গেছে, আমি এখানে শাহাদাতের পেয়ালা চাই। এরকম ছিল ঈমান, মরতে ভয় পায়নি। আর আমরা তো মুসলমান, বর্তমান জান্নাতে যাবেন? হ্যাঁ যাবো। রাহুল ভাই, মরতে যে ভয় লাগে। এই বেটা, মরণ ছেড়ে তুই জান্নাত যেতে পারবি? জান্নাত চাই কিন্তু মরতে চায় না, এমন লোক আছে না নাই? জান্নাত চাই কিন্তু মরবো না। আল্লাহ এই কথাই বলছেন। দুটো কারণ, একটা দুনিয়ার মোহে আচ্ছন্ন, আর মৃত্যুকে আমার উম্মত ভয় পাবে। একজন ইহুদি রাইটারের একটা বই পড়ছিলাম, উনি মুসলিমদের যতগুলো যুদ্ধ হয়েছে আল্লাহর নবী থেকে শুরু করে একদম উমাইয়া খিলাফত পর্যন্ত সমস্ত যুদ্ধগুলো কিনে একটা পর্যালোচনা করেছে। ইহুদি ওই পণ্ডিত এই জন্য করেন যে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে, বরং তিনি চেষ্টা করেছেন যে ইসলামকে কিভাবে ডিমোলাইজ করা যায়, ইসলামকে কিভাবে খারাপ প্রমাণ করা যায়। ইহুদি পণ্ডিত একদম মুসলিমদের যুদ্ধের ইতিহাস নিয়ে পড়াশোনা গবেষণা করেছে দীর্ঘ 23 বছর 24 বছর। তারপরে একটা বই রচনা করেছে, 3 খণ্ডের, ইংলিশ ভার্সন আছে। উনি শেষে একটা চমৎকার কথা বলে গেছেন। উনি বলে গেছেন, ওরা দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে শুনুন, মুসলিম হচ্ছে এমন এক জাতি যে জাতির সঙ্গে কখনো অস্ত্র দিয়ে লড়াই করে এই জাতিকে ধ্বংস করা যাবে না। কতজন আক্রমণ করেছে, তাড়াতাড়ি এরা আক্রমণ হয়েছে। হালাকু খা, চেঙ্গিস খা রাতারাতি কোটি কোটি মুসলমানকে রক্তের বন্যা তুলে দিয়েছে, যা ইতিহাস পড়েন তারা জানেন। তারপর মুসলিম জাতি সংখ্যা কমছে না, বাড়ছে। 170 কোটি মুসলমান, এত মুসলমানদের সমালোচনা চলছে, মুসলিমদের নবীকে নিয়ে এত অপমান করা হচ্ছে, মুসলিমদেরকে জঙ্গি, সন্ত্রাসী, আতঙ্কবাদী, মাদ্রাসাকে সন্ত্রাসের আতরঘর, পুরো বিশ্বব্যাপী এই লকব দেওয়া হচ্ছে। মুসলিমদের বড় বড় স্কলার, আন্তর্জাতিক লেভেলের যে স্কলার আছে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তারপরেও মুসলিমদের সংখ্যা কমছে না, বাড়ছে? বাড়ছে। এটা বাড়ছে, এটা আপনার আমার কারণে নয়। আমি বক্তা, আমি ভালো বক্তৃতা দিই এই জন্য নয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মায় আছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহুল বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে সত্য দিন সহকারে এই দুনিয়াতে পাঠিয়েছে। সমস্ত মতবাদ, সমস্ত ইজাম, সমস্ত ধর্ম, সমস্ত মত যা আছে সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবে। তাই এই বিজয়ের পতাকায় যদি চলতে চান, তাহলে আপনি এই ইসলামের ছায়াতলে আসতে হবে। আপনি চাইলে আল্লাহর কোনো উপকার করতে পারবে না, নিজের উপকার করার জন্য ইসলামের ছায়াতলে আসতে হবে। ইসলাম আপনাকে ছাড়াও বিজয় দেখাতে পারে, পারে কি পারে না? আল্লাহ যে কাকে দিয়ে কিভাবে কাজ করে নিবে
আল্লাহ মরা মানুষকে দিয়ে দিনে কাজ করিয়ে নেয়, দেখেন নাই? কোরআন পড়বেন, নবী সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, লাঠির উপরে ভর দেওয়া আছে, আর জিনদের ভয়ে থরথর করে কাঁপছে। সুলাইমান তাকিয়ে আছে, তাড়াতাড়ি মসজিদ নির্মাণ কর। নবী কিন্তু মারা গেছে। মরা মানুষকে দিয়ে, মৃত মানুষকে দিয়ে আল্লাহ দিনে কাজ করে নিয়েছে কি নাই? নাই। হুদহুদ পাখিকে দিয়ে দিনে কাজ করে নিয়েছে কি নাই? নাই। আল্লাহ চতুষ্পাদ জন্তু জানকে দিয়ে দিনে কাজ করে নিচ্ছে। তাই ইসলামের এই বিজয়ের যদি আপনি থাকতে চান, আপনাকে ইসলামের আদর্শকে গ্রহণ করতে হবে। ইসলামকে ব্যবহার করে আপনি গোটা বিশ্ব জগৎকে আপনি জয়ী দেখাতে পারেন, সফল হতে পারেন। জেনে রাখবেন, মুসলিমদের একটা মসজিদ গিয়েছে তো কি হয়েছে? আল্লাহ নবী বলেছেন গোটা বিশ্ব জগৎ হচ্ছে মুসলিমদের জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। একটা মসজিদ, দুটো মসজিদ নিয়েছে তো কি হয়েছে? ইসলাম তো ঠুনকো জিনিস নয়। আপনি যদি মনে করেন যে আপনাদের শামসি যে রেল স্টেশন আছে, এই স্টেশনটা আপনার জন্য মসজিদ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যখনই জোহরের ওয়াক্ত হয়ে যাবে, ওয়াক্ত হয়ে গেছে, 4-5 জন আছে, ওইখানে আজান দেন। আজান না হলে কেমন দেন? শামসি স্টেশনটা এখন আপনার জন্য মসজিদ হয়ে গেছে। গোটা শামসি স্টেশনে ওইখানে আপনি একামত দিয়ে নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করে দেন একামত দিতে, নামাজে দাঁড়িয়ে যান, ওটাকে আপনি মসজিদ বানিয়ে নেন। একটা মসজিদ নিয়েছে তো কি হয়েছে? যেখানে নামাজের ওয়াক্ত, ওটা আপনার জন্য মসজিদ। কথা কি বুঝতে পারছেন? আমরা ভারতের মুসলিম না, মানে হিন্দু মন্যতায় ভোগী, মানে মাথাতে টুপি পরে রাস্তায় ঘুরবো, এটা তো ভয় পাই। জেনে রাখবেন, মুসলিমরা ইসলামের কারণে নির্যাতিত। আর যদি মুসলমানকে সফল হতে হয়, ইসলামকে হাতিয়ার বানিয়ে আপনাকে সফল হতে হবে। যদি ইসলামকে নিয়ে আপনি হীনমন্যতায় ভোগেন, আপনি ইসলামের কারণে আপনি মার খাবেন। ইসলামকে আপনাকে হাতিয়ার বানাতে হবে। ইসলামের কারণে যদি নির্যাতিত, ইসলাম আপনাকে হেফাজত করতে পারে। কিভাবে জানেন? পারবে আপনাকে। জেনে রাখেন, ইসলামকে আপনি সহযোগী হিসেবে করে নেন, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। আল্লাহ করবে, এটা নিশ্চিত জেনে রাখেন। কিন্তু আমরা তো হীনমন্যতায় ভোগী না। সব সময় ভারতের মুসলিমরা সবচেয়ে আমরা এখানে দেখা যায় যে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা নাই, ওটা নাই। মনে রাখবেন, ইসলামের সঙ্গে কম্প্রোমাইজ করে চলার প্রয়োজন নেই। ইসলামের সঙ্গে কম্প্রোমাইজ করার দরকার নেই। ইসলামে আপনি থাকেন, অন্য মানুষ আপনার সঙ্গে কম্প্রোমাইজ করতে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই মুসলিম দিনী ভাই এবং বোনদেরকে এই কথাটা তুমি বোঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। সমাজের শুধু এই হচ্ছে গোটা বিশ্ব জগতের বর্তমান প্রেক্ষাপট, মুসলিমদের অবস্থান। আমরা এই জায়গাতে আমরা যদি আবার সেই জায়গাতে ফিরে যেতে চাই, আমাদের একটাই কাজ, ইসলামের পতাকা নিচে চলে আসেন। আপনি ইহকালে সফল হবেন, পরকালে সফল হবেন। এটা বাস্তব, একাধিকবার পরীক্ষিত বিষয়। কিন্তু দুর্ভাগ্য, গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আমরা 170 কোটি, কিন্তু তারপরে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কেন? এটা আমাদের দোষ আছে। মুসলিম ভাই যদি নির্যাতিত হয়, আমি খুশি হই, প্রয়োজন নেই। মুসলিম ভাই যদি নির্যাতিত হয়, আরেকজন মুসলমান তালি মারে, ঠিক হয়েছে ভাই, বলে কি বলে না, কথা বলে। ডাক্তার জাকির নায়েককে যখন ইন্ডিয়ার 36টা নিউজ চ্যানেল যখন ডক্টর জাকির নায়েককে টেরোরিস্ট হিসেবে প্রচার করছিল, প্রত্যেক নিউজে ঘন্টার পর ঘন্টা এপিসোড চলছে, ডাক্তার জাকির নায়েক জঙ্গি, সন্ত্রাসী, তখন সবচেয়ে খুশি কারা হয়েছে? মুসলিমরা। ডাক্তার জাকির নায়েক যে মুম্বাই IRF, ওর সামনে মুসলমান দাড়ি টুপি পরে ডাক্তার জাকির নায়েকের ছবি নিয়েছে, জুতো পেটা করছে ছবিতে। কারা? মুসলমান না। ভারতে কোনো হিন্দুরাই কাজ করে নাই, খ্রিস্টানরাই কাজ করে নাই। আজকে আমাদের বর্তমান প্রেক্ষাপট এটা হয়ে গেছে যে মুসলমানের মধ্যে কিছু মতভেদ আছে আকীদার কারণে এবং পাশের ফিটি বিষয়ের কারণে। তার জন্য আমরা এই মতভেদের কারণে আমরা একে অপরের সঙ্গে শত্রু হয়ে গেছি। পারলে আমরা একে অপরের সঙ্গে লড়াই করে, মারামারি করে একে অপরকে হত্যা করে দিতে পারি, বা আছে না? কথা বলেন। অবাক, অথচ এমনটা হওয়ার কথা ছিল না। জি হ্যাঁ, উম্মাত বিভক্তি হবে। আল্লাহ নবী হাদিসে মুবারাকাতে বলে গেছেন, সুনান আবু দাউদ কিতাব সুন্নাহ হাদিস না 4597, সুনান তিরমিজি কিতাব ফিতান হাদিস না 2641, মিশকাত হাদিস নম্বর 171, আল্লাহ নবী বলছেন যে আমার উম্মাত বানী ইসরাঈল যখন 72টি দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মাত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন নার, প্রত্যেক দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা দল তাজে জান্নাতে। মুস্তাকলা হাকিম হাদিস না 444 যুক্ত 4টা শব্দ আল ইয়াম, আজকের দিনে আমার উম্মাত যে পথে আছে এটা হচ্ছে জান্নাতি রাস্তা। সাহাবী যখন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মধ্যে 73টা দল হবে, 72 দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কোন দল? যে দলটা যাবে জান্নাতে।
আল্লাহ নবী সেই সময়তে বলেনি নির্দিষ্ট কোনো নাম, তিনি বৈশিষ্ট্য বলেছেন। কি বলেছেন? মান আলিহি ওয়াস সাহাবী, তারাই হচ্ছে জান্নাতে যাবে, নাজাত পাবে, সালভেশন, মুক্তি, পরিত্রাণ পাবে, জান্নাতি কাফেলা তারাই। মান আলাইহি ওয়াস সাহাবী, যারা আমি নবীকে মেনে চললো এবং আমার সাহাবীদের এই পথে যারা থাকবে তারা হচ্ছে জান্নাতি দল। মুস্তাকিল হাকিম 444 নম্বরে এসছে শব্দটি যুক্ত আল ইয়াম, আজকের দিনে আমি এই নবী এবং আমার সাহাবীরা যে পথে আছে সেটা হচ্ছে জান্নাতি রাস্তা, জান্নাতি কাফেলা, সেটাই হবে। নবী তার জীবদ্দশার গ্যারান্টি নিয়েছে, নবীর ইন্তেকালের পরে কি হবে এতটা গ্যারান্টি নিচ্ছেন না কেন? কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ নবী আরেকটা সতর্কবাণী দিয়ে গেছেন, যে আমি তিরমিজি হাদিস না 2676, মিশকাত হাদিস না 145, আল্লাহ নবী বলছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত অনেক বড় বড় ইখতিলাফ করবে, কাসীরা বড় বড়, ছোট ছোট নয়।